কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে ফেরাবেন না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ধর্মতলে 21শে জুলাই সভা থেকে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি। তবে জানান এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না, কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেন তিনি। জানান বাংলাদেশের পরিস্থিতির জন্য সহমর্মিতা রয়েছে তার। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। মমতা তৃণমূলের 21শে সমাবেশের বক্তৃতার একেবারে শেষ পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গ টানেন। এপার বাংলার কেউ যদি বাংলাদেশে আটকে থাকে তাদের সব রকমের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যদি পড়াশোনার সূত্রে কেউ গিয়ে থাকেন, কেউ যদি চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েন, কোন রকমের সহযোগিতার দরকার হলে আমরা পাশে আছি। তবে সেই সঙ্গেই তিনি জুড়ে দেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি কোনো কথা বলবো না, ওটা একটা আলাদা দেশ। এ নিয়ে যা বলার কেন্দ্রীয় সরকার বলবে। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এরপর মমতা বলেন, আমি শুধু এটুকু বলতে পারি, কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখট করেন আমরা নিশ্চয়ই আশ্রয় দেব, কারণ এটা রাষ্ট্রপুঞ্জের নিয়ম। কেউ শরণার্থী হলে পার্শ্ববর্তী এলাকায় তাকে সম্মান দেওয়া হয়। অসমে বড়দের সঙ্গে একবার গোলমাল হয়েছিল, আলিপুরদুয়ারে দীর্ঘদিন ছিলেন শরণার্থীরা, আমিও দেখা করতে গিয়েছিলাম, এমনটাই বলেন মুখ্যমন্ত্রী। কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু বাংলাদেশ নিয়ে এপার বাংলার মানুষকে সতর্কও করেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, বাংলাদেশ নিয়ে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো উত্তেজনা যেন তৈরি না হয়। ওখানকার পরিস্থিতির জন্য আমার সহমর্মিতা রয়েছে। ছাত্রছাত্রীদের তাজা প্রাণগুলো চলে যাচ্ছে, আমরা খবর রাখছি। আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। উল্লেখ্য, সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে বাংলাদেশে। গত কয়েকদিনে সেই আন্দোলনে হিংসা ছড়িয়েছে। পুলিশের সঙ্গে ছাত্র আন্দোলনকারীদের সংঘর্ষে প্রাণ গিয়েছে অন্তত 151 জনের, জানিয়েছে সংবাদ সংস্থা AFP। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করে শেখ হাসিনা সরকার, নামানো হয় সেনা। তার মাঝেই রবিবার সংরক্ষণ সংক্রান্ত মামলা শুনানি ছিল বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কোটা সংস্কারের নির্দেশও দিয়েছে। আগে বাংলাদেশের 56% আসন সংরক্ষিত ছিল, 44% আসনে মেধার ভিত্তিতে নিয়োগ হতো। তবে এই ব্যবস্থা এবার বদলে যাবে। মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93% আসনে, বাকি 7% দেশের মুক্তিযোদ্ধাদের স্বজন, অনগ্রসর শ্রেণী এবং প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের মানুষের জন্য বরাদ্দ থাকবে। দ্রুত এই নির্দেশ অনুযায়ী বিবৃতি জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারকে। সুপ্রিম কোর্টের রায়ের পর বাংলাদেশে হিংসা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।